রমজানের বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ কাঁচা পণ্যের দাম বাড়ায়। চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 180 থেকে 300 টাকা এবং চাষের মাছ 200 থেকে 500 টাকা। সবজির মধ্যে আলু 25 টাকা, বেগুন 60 টাকা, করলা 140 টাকা, পেঁপে ও মিষ্টি কুমড়া 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজারেও ঊর্ধ্বগতি। 2 সপ্তাহের ব্যবধানে চিনি গুঁড়া চালের দাম বস্তা প্রতি বেড়েছে 500 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এদিকে বাজারে কঠোর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। দর্শক, বাজার দরের আরো খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন গাইবান্ধার প্রতিনিধি সুমন মিয়া। সুমন, আপনি আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। সুমন, গাইবান্ধার বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং সেখানকার সবজি এবং তরি তরকারির দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানান। জি, আমি এখন অবস্থান করছি গাইবান্ধা ফোকাস মার্কেট এলাকায়। এখানে কিন্তু নিত্যপণ্য কাঁচা বাজার বিক্রি হয় প্রতিদিনই। এখানে আজকে আমি বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি কাঁচামরিচ গত 4 দিন আগে 60 টাকা থেকে 70 টাকা বিক্রি হতো, আর আজকে কিন্তু 120 টাকা এবং এ বাজার বাদে অন্য বাজারগুলোতে 130 টাকাও বিক্রি হচ্ছে। আর অন্যান্য কাঁচামালের কথা যদি বলি, আমি আলু গতকাল ছিল 10 থেকে 20 টাকা এবং আজকে কিন্তু 15 থেকে 25 টাকা হয়েছে আলু। আর এছাড়া বেগুনের দাম দেখা যাচ্ছে 60 টাকা, টমেটো 80 টাকা, পেঁয়াজ হচ্ছে আপনার 60 টাকা। আর আর একটু আপনাকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আজকে কিন্তু বাজার সকালবেলার জন্য একটু বাজারে ক্রেতার সংখ্যা একটু কম তুলনামূলক ভাবে। আর যে বাজারটিতে আছে এখানে কিন্তু প্রায় সরকারি বেসরকারি সব চাকরিজীবীরা এই বাজারে এসে বাজার করে। আর অন্যান্য মশলা, মাছ এগুলোর দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে মুরগির দামটা একটু অস্বাভাবিক বেড়ে গিয়েছে। মুরগির দাম আগে ছিল 180 টাকা, এখন সেই মুরগি 220 এবং 200 টাকা ছিল বিক্রি করা হচ্ছে। গাইবান্ধায় সব মিলে রমজানের আগে কিন্তু মানুষের কিন্তু নাভিশ্বাস উঠেছে। আহ, তাদের দাবি সঠিক মনিটরিং ব্যবস্থা হয়ে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তারা বাজারে নিত্যপণ্যের দাম কম পাবে। গাইবান্ধা এই ছিল গাইবান্ধা বাজার পরিস্থিতি সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।